আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী হে, কিছু মানুষ আসবে আপনার কাছে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। মদ জুয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী এই একবারে যদি আপনি বলেন মদ খাওয়া যাবে না, তাহলে তারা আপনাকে মেরে ফেলবে, আপনার কথা শুনবেই না। তাহলে কি করতে হবে? কুল ফীহিমা ইসমু কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন নবী দুইটা পার্থক্য করবেন। প্রথম পার্থক্য হলো যে দুইটার মধ্যে আছে মহাপাপ, তবে এবং মানুষের মধ্যে উপকারও আছে। কিছু কিছু মানুষের উপকার আছে, মহাপাপ এটা মহাপাপ, কিন্তু কিছু উপকার আছে। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এই দুটাই পাপ উপকারের চাইতে অনেক বেশি ক্ষতি। তাহলে একেবারে কি খাইতে নিষেধ করিনি, খাই না। আল্লাহ বোঝাতেছে যে যে এই মাদা জুয়া এই দুইটাই মহাপাপ, তবে এতে এবং মানুষের জন্য উপকারও। আর এবং এই দুইটা পাপ উপকারের চাইতে তোমাদের যতটুকু উপকার হবে তার চেয়ে ক্ষতি বেশি। প্রথম বিধান নাজিল করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই নসিহত থেকে বুদ্ধিমানেরা নেশা ছেড়ে দিয়েছিল। কিছু সাহাবারা ছিল, ওরা নেশা ছেড়েই দিয়েছিল, আর গ্রহণ করতো না। কিন্তু মদ জুয়া কখন হারাম হয়নি? আবার এই মদ জুয়া, মদ খেয়ে নামাজের বিধান যখন নাজিল হয়ে গেল, কিছু মানুষ নামাজ পড়তে গিয়ে মাতলামি শুরু করে দিল। মদ খেয়ে নামাজে গেছে, নামাজে গিয়ে কোন সূরা কোন জায়গায় কি পড়তেছে, কারণ মদ খেলে তার মানসিক হিদায়াত কাণ্ডজ্ঞান থাকে না, থাকে আর মাতলামি করে, মানুষের সেন্স থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে মানুষজন মাতলামি করতেছে, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বিধান নাজিল করতেছে যে মদের দ্বিতীয় বিধান নামাজের মধ্যে দিয়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশায় মাতাল হয়ে থাকো তখন তোমরা নামাজ পড়বে না, তখন সালাত তখন আদায় করবে, তখন তোমরা বলো তো সঠিকভাবে জানতে পারবে না। এখানে কিন্তু মদ হারাম হয়নি। কি বলছেন? তোমরা যখন নামাজ পড়তে যাবে তখন মদ খাবে না। কি করবে তখন? কারণ তোমরা যখন ওই মদ খেয়ে নামাজে যাও তখন কিন্তু তোমরা মাতলামি করো, কি বড় কি হলো নিজে বুঝতে পারো না, মদ না খেয়ে যাবে। দ্বিতীয় বিধান। ইতিহাস বলেছে এই আয়াতে মদকে নিষিদ্ধ করা হয়নি, শুধু বলা হয়েছে নেশা অবস্থায় সালাতের নিকটে যাওয়া যাবে না। মদ কি দিয়ে তৈরি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ কি দিয়ে তৈরি হয়? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহলের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন মদ কি দিয়ে উপাদান দিয়ে তৈরি করে। ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুহু মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে খেজুর এবং আঙ্গুর ফল হইতে তোমরা মদ ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। খেজুর এবং আঙ্গুর এই দুইটা জিনিস উত্তম খাদ্য, সেই খাদ্যটাকে তোমরা পচিয়ে গুলিয়ে নষ্ট করে তারপরে তোমরা উত্তম খাদ্যকে খারাপ খাদ্যে পরিণত করো। এবং এতে অবশ্যই বোধ শক্তি সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। তোমরা এটা মানো না, তোমাদের সম্প্রদায় এটা থেকে বিরত থাকো। আমি যেটা বলছি, যারা আল্লাহর বিধিবিধান মানে তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মদের এত পরিমাণ দ্বিতীয় বিধান, মদ যে এত ক্ষতিকর বস্তু,
আমরা এখন দেখতে পাই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই মদ, আমেরিকা ইউএসএ পার্লামেন্ট একবার 1920 সালে একবার মদ কি নিষিদ্ধ করা হয়েছিল, যে পার্লামেন্টে আইন করা হয়েছিল মদ খাওয়া যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, মদের কোন বার যদিও থাকে নিষিদ্ধ করা 1920 সালে। এখন এই আইন পার্লামেন্টে বলার সাথে সাথে আইন যখন জারি হয়ে গেল মদের ফ্যাক্টরি গুলা তখন ভেঙে দেওয়া হলো, কিন্তু ওই দেশের অন্তত অর্ধেক নাগরিক মদ খেত ইউএস আমেরিকাতে। এখন মদ যখন নিষিদ্ধ হয়ে গেল তখন তারা ওই দেশের নেতা পার্লামেন্টটা যারাই থাকতো তারা আবার ওর ভিতরে কিছু মদ খেত। এখন ওরা দেখে গোপনে খাচ্ছে, মদ খাওয়ার পরে মানুষ সেন্স থাকে না, খুন খারাপিগুলো বেশি হয়। সরকার জরিপ করে দেখলো যে এই মদের গোপনে আরো বেশি বার হয়েছে, আরো বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। সকলেই বিভিন্ন মিছিল মিটিং করে আবার এই বারটাকে এই পার্লামেন্ট থেকে আইনটাকে রহিত করে দিয়ে নতুন করে চালু করলো যে মদের আইন থাকতে হবে। ইউএসএ 1920 সালে এটা আমেরিকায় গঠিত করেছিল। কিন্তু মদ যখন রসুলের জামানা থেকে প্রথম যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর আল্লাহ তাআলা দ্বিতীয়বার আয়াত নাজিল করলেন মদ খেয়ে মসজিদে যাবে না, মানুষদেরকে নিষেধ করলেন। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় বিভিন্ন জায়গায় বাজারে বাজারে সকলেই যখন মদের ব্যবসা লিপ্ত ছিল, মদ খাইতো, মদের ব্যবসা ছিল বিভিন্ন গাল বড় চোং মতন করে নিয়ে মদ বেচত মানুষজন বাজারে বাজারে। মক্কার কুরাইশ লোকেরা, রসুলের জামানার সম্প্রদায়ের লোকেরা মদ খাইতো। এমনকি মদের আয়াত যখন নাজিল হয় নাই হারাম, কিছু কিছু সাহাবা পর্যন্ত মদ খেয়ে খেত। হাদিসের ভিতরে বর্ণনা, কেন হারাম হয়নি, কিছু সময় অনেকে ছেড়ে দিয়েছিল। হঠাৎ করে বেলালকে ডাকলেন, বেলাল রে বেলাল কোথায়? কালো বর্ণের সাহাবী বেলাল, হাবশী কৃতদাস, রসুলের ডাকে লাব্বাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাজির আপনার সামনে হাজির। বললেন যাও সূরা মায়েদার 90 নম্বর আয়াত গিয়ে পড়ে শোনাও, মদ একদম নিষিদ্ধ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত পড়ার সাথে সাথে অনেকেই দেখে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় বিলাল যখন বাজারে গিয়ে উচ্চ স্বরে জোরে জোরে বলতেছেন, বাজারের এমাথা থেকে ওমাথা পর্যন্ত মদ বিক্রয় করতেছি, যারা মদের গ্লাসটা মুখে নিয়ে খাবে, অনেকেই বাড়ির জন্য মদ সংগ্রহ করেছে পটে করে নিয়ে যে রাতে খাবে, অনেকেই এই ব্যবস্থা যখন করেছে। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় নেশা আসক্ত কেউ কিনেছেন, কেউ মাতলামি করতেছেন। আয়াতের শোনার সাথে সাথে মদের হারাম হয়ে গেল, হাড়িতে ভেঙে দিল, সাহাবারা ত্যাগ করলেন, কখনো আর মদ খান নাই, মদের নেশাও তারা গ্রহণ করেন নাই। বিলাল বলার সাথে সাথে আইন হয়ে গেল, আল্লাহ হারাম করেছেন। যে মদ এবং জুয়া পূজা বেদী ভাগ্য নির্ণায়ক ঘৃণিত শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা সম্পূর্ণ বর্জন করো, এতে তোমাদের কল্যাণ রয়েছে আল্লাহ বলছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার দিনী ভাইয়েরা, আমার সোনার বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন বারের মাধ্যমে আমাদের কিছু সমাজের নীতি নির্ধারক নেতারা তারা রাতের বেলা গিয়ে ওই বারে গিয়ে মাতলামি করে, নেতা কর্মীদের টিকে রাখার জন্য ভালোবাসার প্রতিশ্রুতি দেয়, আর কয়েক বোতল মদ খাওয়ায়। তাদের কাছে জিজ্ঞাসা করলে
তারা আমাদের গণতন্ত্রের আইন দেখায়, কোরআনের আইন তারা মানতে চায় না। কোরআনের আইনের কথা বললে বলে কোরআনের আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কোরআন শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না। যদি আমরা মদ না খাই তাহলে হিন্দুরা খাবে কি? এই তাদের যুক্তি। আমাদের তো মুসলমান, আমরা মদ খাবো না, কিন্তু ওরা তো আমাদের ধর্ম মানে না, ওদের জন্য কি হবে? তাদের ক্ষেত্রে কখনো পার্লামেন্টে বলা হয়নি আমরা মদ খাবো, একটু লাইসেন্স দাও। মুসলমানের চরিত্রে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মদের বার খুলে লাইসেন্স চাইলে মুসলমান নামের কিছু কোলাঙ্গার সন্তানেরা, মুসলমান নামের সন্তানেরা এরা বার লাইসেন্স চাই। এরা দেখা যায় গাঁজা চোরাচালানি ব্যবসাতে তারা ফার্স্ট, মুসলমানের সন্তানেরা। এরা এত পরিমাণ ইয়াবাতে ফার্স্ট, এরা এত পরিমাণ খারাপ কাজে ফার্স্ট করতে করতে গতকালকে দেখলাম একজন বায়ুপথ দিয়ে ইয়াবা নিয়ে আসতে চুরি করি, বিদেশ থেকে ইয়াবা নিয়ে আসতেছে। কেউ দেখলাম পেটের ভিতরে পেট কেটে ইয়াবা নিয়ে আসতে চুরি চালানি করে। কেউ দেখলাম নিজের আপন ছোট্ট বাচ্চাটার সুন্দর করে ঢেকেছে, কিন্তু বাচ্চার পেটে সহ 2-3 হাজার ইয়াবা বেঁধে টেপ দিয়ে জোয়া লাগিয়ে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। আর ধরার পরে জিজ্ঞাসা করতেছে, বলে 2 লক্ষ টাকা চালান দিতে পারলে আমার অনেক টাকা দেবে। নিজের সন্তানকে পর্যন্ত এই মুসলমানের সন্তানেরা বিক্রয় করেছে। এত নিকৃষ্ট হয়ে গেছে আমরা, নিজের সন্তানটা পর্যন্ত যে ইয়াবা পিছিয়ে নিয়ে যাচ্ছে, কত চালান! আহা! আর আল্লাহ বলছেন তোমরা মদ জুয়া খেলো না, নেশা জাতীয় পূজাবেদী করো না, নির্ধারক গণক হয়েও না। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে তার নবীকে বলছেন এই বিধিবিধানগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের সমাজে বিদ্বেষ থাকবে না, জুয়ারি থাকবে না, মদ খেয়ে মাতলামি থাকবে না। আল্লাহ বলছেন এই মদ জুয়া এই কাজগুলো করলে সমাজে শত্রুতা সৃষ্টি হয়। ওই প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, এবং যে মাতলামি সৃষ্টি হয়, মানুষের মধ্যে খারাপ বিদ্বেষ সৃষ্টি হয়। মুসলমান ভাইরা শুধু এই নয়, আরো অনেক মদের যে খারাপ গুণিত সম্পর্কে আপনাদের বললে বসবেন। আমাদের যে 500 দেশগুলাতে নেশাই স্রোতে মানুষ কত, এই নীল বিষ আমাদের মাতৃভূমি সবুজের 18 কোটি মানুষের মধ্যে কাল হয়ে দাঁড়িয়েছে। এতই কাল যে সমুদ্রের মাধ্যমে দিয়েও নিয়ে আসে। এত চাহিদা, দেশে এত পরিমাণ গাঁজা ধরে মারে, গাঁজা ধরে মদ ধরে মারে, জেল দেয়, জুলুম দেয়, কিন্তু এখনো বন্ধ হয়নি। এমনকি যে পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা নিয়ে আসিস, আপনি যদি বিভিন্ন জায়গায় দেখতে পান, কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা গাঁজা প্রকাশ্যে সেবন করতেছে, প্রকাশ্যে তারা এত পরিমাণ তারা গাঁজা সেবন করতেছেন। আপনার ভালো সন্তানটা বিশ্ববিদ্যালয়ে যখন যায়, মনে বড় আশা নিয়ে আপনি বাড়িতে বুঝি সন্তানের জন্য নামাজ পড়েন আর দোয়া করেন, আল্লাহ সন্তানকে ভালো রাখো ভালো রাখো। আর কিছু গাঁজাখোর মদখোরের আন্ডারে পড়ে আপনার সন্তান মদ খাওয়ায়, আপনার সন্তানকে জুয়া খেলায়, আপনার সন্তানকে পূজাবেদী করায়। এই শয়তানেরা ওই বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের শেল্টারে যায়, এই মদ খাওয়া গাঁজা খাওয়ার লোকে হিরোইন খায়, এইগুলো খায়। ইতিহাস বিভিন্ন গণনার মাধ্যমে দেখা যায় এত পরিমাণ দেখা যায়। একটা ঘটনা, আমাদের এই বাংলাদেশে সোনার বাংলাদেশ, এত সোনার বাংলাদেশ আমরা দেখতে পেলাম কিছুদিন আগের ঘটনা, যে 2013 সালের একটা ঘটনা ঘটে গিয়েছে রাজধানী চামেলি ফ্যাশনের 2য় তলায়। মা গোয়েন্দা পুলিশ মাহফুজুর রহমান স্ত্রী মিসেস চৌধুরী, 16 বছর, একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা পুলিশের একজন সরকারি চাকরিজীবী, গোয়েন্দা পুলিশের চাকরি করে, আর মেয়েটা ইংলিশ মিডিয়ামে 16 বছর বয়স। এখন মা বাবার খুব স্বপ্নের মেয়ে, ওই মেয়ের নাম হলো ঐশী। ওই মেয়ে মা বাবাকে
জবে করে দিয়েছিল। একটা ঘটনা আপনারা শুনেছিলেন কিছুদিন আগে, শুনেছিলেন না? যে পিতা মাতা তাকে নেশা করতে, মদ খেইতো, হিরোইন খাইতো, জোয়া খেলতো, ইংলিশ মিডিয়ামের ছাত্রী। তাকে নিষেধ করার কারণে যে মা আমাকে জবাই করে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে কি কারণে তুমি মা আমাকে জবাই করে দিলে? তোমার আব্বা তো পুলিশ, তুমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী, কেন বলো জবাই করে দিলে কেন? এই জিজ্ঞাসা করার পরে থেকে বলছে আমার মদ খেলা, আমার জোয়া, আমার যে হিরোইন খাবার, ইয়াবা খাওয়ার পিছনে আমার পিতা মাতা সবচেয়ে বড় বাধা ছিল। এই জন্য আমি তাদেরকে মেরে ফেলে আমার পথ পরিষ্কার করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সন্তানেরা কোথায় যাচ্ছে? আজকে আপনার সন্তানরা 10টা থেকে 12টার পরে যদি বাড়িতে আসে, আপনি জিজ্ঞাসা করতে পারেন না ভয়তে, যে কি যদি জিজ্ঞাসা করি আর এক ধাবড়ি দেবে, তখন আরেক ঝামেলা। ছোট ছোট ছেলেগুলা গাঁজা খেয়ে রাস্তার জায়গায়, বিভিন্ন জায়গায় বসে আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন না আপনার সন্তান যারা 10টার পরে বাড়ির ভিতরে কেন ঢুকলি, এরকম হুমকি দিতে পারেন না। আপনি আপনি পিতা, আপনি পিতা, এমন একটা পরিবেশ, কারণ আপনি হুমকি দেবেন কি করে? ও ছোট থেকে এমন ভাবে তৈরি করেছেন, ও কিছু বলেননি, আপনি ডিউটি পালন করেননি, ও হুমকি দিলে আপনাকে শুনতে হবে, কারণ ওর কামাই খেতে হবে, আপনার না খেলে তো নয়। তৈরি করতে পারেননি আপনার সন্তানকে আপনি। ও গাঁজা খাচ্ছে, ও তাড়ি খাচ্ছে, ও মাঠের ফালে গিয়ে বসে আছে, রাত 12টার পরে ও বাসায় আসতেছে, জিজ্ঞাসা করতে পারতেছেন না এই কোথায় ছিলি? আজকে সন্তানগুলো ইংলিশ মিডিয়ামে পড়েও পিতা মাতাকে খুন করে দিচ্ছে। কি আজিব, কি আজিব। আরেকটা ঘটনা গাইবান্ধার ওইদিকে কোন জেলায় যেন ঘটেছে, মা এবং বাবা মিলে সন্তানকে মেরে ফেলেছে। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তোমার সন্তানকে, মানুষ আদরের সন্তানকে কি মারে, আর তুমি তোমার সন্তানকে মেরে ফেলে পুলিশের কাছে দুইজনে আসছো যে আমাদেরকে ধরেন, আমাদের সন্তানকে মেরে ফেলেছে। ওসি যখন জিজ্ঞাসা করলো তখন বলল মেরে ফেলেছি, ভালো করেছি, আমার অনেক সম্পদ ছিল, আমার এই সন্তানটা, আমার মদ খেয়ে জোয়া খেলে সব নষ্ট করে দিয়েছে, এমনকি এই টাকার জন্য ওর মার আমাকে প্রতিদিন মারত। আমি মুরব্বী মানুষ, আমাকে দিয়ে কাজ করাতো, কাজ করে যে টাকাগুলো হতো ওইগুলো নিয়ে যাইতো। সমাজের পরিস্থিতি এখন, জুয়া খেলতে তাসের বাটে যাওয়া লাগে না, একটা ফোন হলি যথেষ্ট। যারা জুয়াখোর আছে তারা একটা ফোনের মাধ্যমে খেলতে বেড লাগাচ্ছে, খেলার মাধ্যমে আমি 500, 1000, 2000 এরকম বেড লাগানোর মাধ্যমে তারা জুয়া খেলতেছে। তারা এখন আর সারা জায়গায় যায় না। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার দিনী ভাইরা, বর্তমান জামানার কিছু আমি উদাহরণ দিলাম আপনাদের সামনে। এইবার আমি দৃষ্টি আখির কিতাবের সূরা মায়েদার ভিতর আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ও ঈমানদারেরা রে, কেন তোমরা এই কাজগুলো করো? ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলা আনুগত্য করবে, তোমরা রাসূলের আনুগত্য করবে, মদ জুয়ার ব্যাপারে সতর্ক থাকবে, নিজে খাবে না, সন্তানকে খাওয়া, যদি সন্তানকে দেখে রাখবে যাতে করে ওই গ্রামের কিছু জুয়া শয়তান আছে, ওই হারামির বাচ্চারা তোমার শয়তানকে নিয়ে যাবে, তোমার সন্তানকে নিয়ে যাবে, ভালন পালন করে বিভিন্ন কথার মাধ্যমে সালচতরি ওদের কোলে কাছে তোমার সন্তানকে নিয়ে যেতে দেবে না। যদি সমস্ত শয়তানি কর্মকাণ্ড ত্যাগ না করো, তবে জেনে রেখো রসুলের দায়িত্ব হলো তোমার আল্লাহর বিধান স্পষ্ট পৌঁছে দেওয়া। রসুল পৌঁছে দিয়েছে এটা হারাম। আজকে আমি তোমায় বলে দিচ্ছি হারাম, তারপরে তুমি যদি গাঁজা খাও, তুমি যদি গাঁজা খাও, এতে আমার কিছু হবে? ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তো এই গাঁজা খাও যে হারাম, এই বিধান কি, এই কথা কি কেউ তোকে বলেনি? আর তখন যদি আপনি আমাকে বলেন যে না আমায় কেউ বলিনি, ওই সময় আমাকে শুনিনি, আমরা আবনির চেয়ে খাতাম। কিছু কিছু শয়তানেরা গাঁজা বিড়ি নেশা খায়, সেই বলে কি এটা হারাম, কোরআনে কোনো জায়গায় আছে? একটা হাদিস শোনেন, ওইতে শয়তানকে উদ্দেশ্য করে একটা হাদিস পড়ি, বুখারী শরীফের হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছে মসজিদের ভিতরে, নামাজের জন্য দেরি করতেছে। একটা সাহাবা বাইরে থেকে ভিতরে ঢুকেছে, বলতেছে মসজিদের ভিতরে কে ঢুকলো একটু আগে? দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঢুকেছি, আমার নাম অমুক। তা বলছে, তুমি কি খেয়ে এসেছো? বলেছে, অনেক কিছু তো খেয়েছি, তার ভিতরে কাঁচা পেঁয়াজ খেয়েছি। বলে, এখনই মসজিদ থেকে বাইর হও, আর গিয়ে দাঁত পরিষ্কার করে গালের দুর্গন্ধ দূর করে এসো। তোমার এই দুর্গন্ধের জন্য এখানে ফেরেশতারা আসতে পারতেছে না, পেঁয়াজের গন্ধের জন্য, বা তোমার শরীরে প্রবেশ করতে পারে, তোমার গাল গন্ধ। এখনই যাও, বাড়ি থেকে ব্রাশ করে এসো, মেসাক করে এসো। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, ওই সাহাবা বের হলেন, মেসাক করে ভিতরে ঢুকলেন। এখন আপনারা বলেন, রাসূলকে বাহির করে দিয়েছে গাল গন্ধ থাকার, দুর্গন্ধ থাকার কারণে, আর গাঁজা খালি বিড়ি খালি কি গাছেন খায় না গন্ধ খায়? সেন খায় না গন্ধ খায়? এসব করে না। মশলা শিখিস এক একজনে বিভিন্ন শয়তানের ফাঁদে পড়ে তারা এমন এমন কথা বলছে যেগুলো শয়তান থেকে আরো খারাপ। শয়তান তো কোন রকম এদের পর দায়িত্ব দিয়ে চলে গেছে, এদের শয়তানের দিকে ও আর আসে না। এরা এমন এমন কথা বলে, ও শয়তান দাঁড়ায় ওই বটতলের মোড় দিকে হাসে, আমার সে বড় শয়তান তো ওই শয়তান ওকে মশলা দিয়ে দিয়েছে, ওর সাথে আমি আর পারবো, ওই দেখ আমার দায়িত্ব পালন করুক, ওই সঙ্গে চলে যায়। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার দিন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে শরাবের ব্যবস্থা করবে। যেরকম না সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ৭৬ নম্বর সূরার ভিতরে বলতেছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বান্দারে, তুই জান্নাতের ভিতরে যাবি, দুনিয়ার মদ খেলে পারতিস না, আমি হারাম করেছিলাম, কারণ দুনিয়ার মদ হলো নেশা জাতীয় জিনিস দিয়ে তৈরি করেছেন, নেশা হতো, মাতলামি করতিস, মানুষে ঘুষ থাকতো না, আর জান্নাতে তোকে শরাব খাওয়াবো, কোনো নেশা হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা কোরআনুল কারীমের ভিতরে। আফসোস করতে দুনিয়ার ভিতরে ওই বিদেশালারা মদ খায়, ড্রিঙ্ক করতেছি, ওরা মদ খায় ইন্টারন্যাশনাল, ওরা মদ দিয়ে আপ্যায়ন করে, মদ দিয়ে আপ্যায়ন করে, মানুষের বলে মদের নাম ভিন্ন করে লেখছে ড্রিঙ্কস, ড্রিঙ্ক করছি, খাচ্ছি, আচ্ছা খাচ্ছে মদ। এই জাতীয় আফসোস করতিস তোরা না, আমি জান্নাতে তোদের জন্য এমন শরাব পান করব, নেশা হবে না, খাবি খাবি খাবি, কোন নেশা জাতীয় তোর ভিতরে কিছু হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন। এই জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথগুলা এই জাতি আজকে দূরে সরে দিয়েছে। ছেলে জন্ম থেকে শুরু করে এই রাসূলের যত বিধিবিধান আছে নিজেদের মনের মতো তৈরি করে নিজেরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। যতদিন এই আইনগুলা সমাজে থাকবে, ছেলে সন্তান মাকে খুন করবে, পিতারা সন্তানকে খুন করে দেবে, কোনো গায়ে কিছু লাগবে না, কোরআনের আইন যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন যারা নেশা করে এদের পণ্য বিক্রি, আমি একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল খামরা, মদ ও পানকারী পরিবেশনকারী বিক্রেতাকারী, মদ যে পান করবে, যে পরিবেশন করবে বিক্রেতাকারী, ওয়াশারিবুহা ওয়াসাকিহা, এবং ক্রেতা ও শোধন উৎপাদনকারী, যে এটা উৎপাদন করায়, যে এটা সরবরাহ করে, যে এটা, এদের সকলের প্রতি আল্লাহ তাআলার লানত দিয়েছেন, আল্লাহর গজব পড়বে। যারা গাঁজা মানুষের কাছে পৌঁছায় দেয়, যারা জমিনে বসে খাবে, ও যদি দেখে আমার এই জায়গায় বসে গাঁজা খায়, ও যদি এদেরকে না সরাই দেয়, ও জাহান্নামে যাবে। যেটা এটা বিক্রয় করে, যেটা দোকানদারি করে, যেটা জায়গা দেয়, এই সব প্রতি আল্লাহ রাসূল বলছেন আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। নেশা জাতীয় যে দ্রব্য যদি বিক্রি করে, যে দোকানে বিক্রি করবে, আর যে মানুষ বিক্রয় করাবে, যে ফ্যাক্টরিতে থাকবে, যে ফ্যাক্টরি মাল বিক্রয় করবে, ও জাহান্নামে, আল্লাহর গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
মুসলমান ভাইয়েরা আরো যদি প্রশ্ন করি, প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাসকুনিন হারামিন, রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারামিন ওয়া মা আসকারা কাসীরাতুন ফাকাতিলাহু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকল নেশাকার বস্তু, যে জিনিস খেলে মানুষের হুঁশ থাকে না, শরীরের ক্ষতি হয়ে যাবে, ওই নেশাকার বস্তু সব বস্তু হারাম। তবে যে বস্তু বেশি নেশা করে তার ততটুকু বেশি হারাম। যে বস্তু খেলে বেশি নেশা হয় ওই বস্তু বেশিটুকু হারাম। আবু দাউদ শরীফের 3661 নম্বর হাদিস। যতটুকু খাবে ততটুকু হারাম হয়ে যাবে। এখন কোরআনুল কারীমের বিধিবিধান যখন প্রতিষ্ঠিত হবে, এখন কি হবে? এই কাজগুলো থাকবে না। আর আমাদের দেশের যে আইন পার্লামেন্ট আছে, যে ইচ্ছা খেতে পারে সে না খেতে পারে, এরকম আইন আছে। তবে আমাদের দেশে একটা সুবিধা হলো যে কোনো জায়গায় খাওয়া যায় না, একটা লাইসেন্স আছে, ওখানে গিয়ে খাওয়া যায়, এটা মাধ্যম করে দেওয়া আছে, এটা তো সুবিধা দিচ্ছে। কিন্তু কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হবে, যখন আমাদের বিধিবিধান গুলা, আমাদের কিতাব যখন প্রতিষ্ঠিত আইন এইগুলা যখন মানুষের কাছে পৌঁছে যাবে, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, খবরের মাধ্যমে হেডলাইন করা হবে, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, সমস্ত জিনিস আসবাবপত্র কিছুই করা যাবে না। এই যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজে কি হবে? শান্তি প্রতিষ্ঠিত হবে। ছেলে সন্তান আর বিপদে চলে যাবে না, খারাপে পরিণত হবে না। এই কাজগুলো যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, শুধু রহমত আসবে, আসমান থেকে রহমত বর্ষিত হবে, জমিনে যে রহমত দিয়েছি তেল পানি সবকিছু বাহির হয়ে যাবে, সব সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যতদিন না মানতে পারবা, কপালে শুধু আগুন লাগবে, কপালে শুধু আগুন লাগবে, আগুন আর থামবে না, শুধু আগুন লাগবে, শুধু আগুন লাগবে। একের পর এক আগুন লাগাবা, একটা ছড়ি দেবো, আরেকটা পড়বো, আরেকটা ছড়ি দেবে। কিন্তু কোরআনের আইন যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগুন বন্ধই যাবে। সোজা বাংলা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন কোরআনের আইন বিধি বিধান যদি পালন করতে পারি, এই মদের আইন বাস্তবায়িত হবে, খুনির আইন বাস্তবায়িত হবে, জুলুম নির্যাতন থেকে মানুষের আইন বাস্তবায়িত হবে। কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না, কেউ কারোর জমি মেরে খেতে পারবে না, কেউ কারোর প্রতি অত্যাচার করতে পারবে না। শোষণ হবে কোরআন দ্বারা। দীর্ঘ কুমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পর্যন্ত শোষিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর কোরআনের আইন বিধিবিধান পালন করেছেন। সেই জামানায় ছিল না। রাসূল মারা যাওয়ার পরে আস্তে 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 করে এমনি করে ধাবিত হয়ে সকলে উমাইয়া খলিফা থেকে শুরু করে সকলের কিছু পালন করতে করতে এই ধাপ চলে এসেছে। মুসলমান ভাইরে, আসুন আমরা সকলেই আমাদের হুশ কাণ্ডকে আল্লাহ ফিরাই দেখ, আমরা বুঝি আমাদের আল্লাহ হুশ ফিরাই দেখ, যেন এই আইনগুলো বাস্তবায়িত হয়, আমরা যেন নিজেরা যেন খারাপ দিকে ফিরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই যে আয়াত পড়ে আলোচনা করেছি, এই খারাপিত্ব থেকে আপনাকে এবং আমাদেরকে হিফাজত করার তৌফিক দান করুক। আমাদের সমাজকে, রাষ্ট্রকে এই খারাপ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।